এই যে দেখছেন না, এ হচ্ছে রাকিব। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ, আদর্শ ছেলে কবিতার এই আদর্শ ছেলে আমাদের রাকিব। ফোকাসড, ডিসিপ্লিন, শার্প। পরে ঘুম থেকে উঠে পড়তে বসে, রেগুলারলি ভার্সিটি ক্লাস অ্যাটেন্ড করে। বিকালের দিকে ঝড় বৃষ্টি সুনামি যাই হোক না কেন প্রাইভেট পড়াতে ঠিকই পৌঁছে যায়। স্টুডেন্ট লাইফ যেন রাকিব 9 to 5 কর্পোরেট এমপ্লয়ের মতো লিড করে। আর রাতের বেলা নিজের ফিউচার নিয়ে ডাউটফুল থাকে, টেনশন করে, ইনসিকিউর ফিল করে। এটা যেন তার ডেইলি রুটিন হয়ে গেছে। ও হলো শাফিন। He was born with a golden spoon in his mouth. তাছাড়া শাফিন ন্যাচারালি ট্যালেন্টেড। যেখানে অন্য স্টুডেন্টরা অনেক বেশি পড়ালেখা করেও এক্সামে ভালো রেজাল্ট করতে না পেরে নিজেদের রুমে আই কুইট লিখে বিদায় নেওয়ার প্ল্যান করছে, সেখানে মিস্টার শাফিন পড়ালেখায় তেমন কোনো এফোর্ট না দিয়ে সামহাউ পরীক্ষার এক্সামে ফার্স্ট হয়ে যায়। আর ওর ফ্রেন্ডরা দুঃখে বাঁচে না, কারণ উই অল নো ফ্রেন্ড এক্সামে ফেল হলে কত দুঃখ লাগে। তার চেয়ে বেশি দুঃখ লাগে যখন সে ফার্স্ট হয়। আমাদের শাফিন আমার গড গিফটেড কোডার। হি রাইটস কোড লাইক পোয়েট্রি, বাট ফর সাম রিজন ওর কোড বানানো প্রোগ্রাম কোনো কিছু অন্য কারোর সাথে শেয়ার করে না। হি জাস্ট লিভস ইন হিজ ওন ওয়ার্ল্ড। এখন যাকে দেখছেন ও হচ্ছে রাশিক, আমার ভেরি ওন অস্কার উইনিং ফিল্ম মেকার। না মানে এখনো অস্কার জিতে নেই, কারণ হি ইজ নট সিরিয়াস অ্যাবাউট ফিল্ম মেকিং। ওর মতে ফিল্ম মেকিং ওর সো কল্ড হবি, প্যাশন না। কিন্তু ওর ফ্রেন্ডরা ঠিকই মনে করে ওর লাইফে একবার 3 ইডিয়টসে আব্বা নিভানে সিন হবে, যেখানে ওর বাবাকে বলবে, বাবা আমি যদি ইঞ্জিনিয়ার হয়ে যাই ভালো ইঞ্জিনিয়ার হব না, আর সারা জীবন আপনাকে দোষ দিব। কিন্তু যদি ফিল্ম মেকার হই তাহলে অ্যাটলিস্ট ভালো ফিল্ম মেকার না হলেও নিজেকে দোষ দেব। সো উই আর অল ওয়েটিং ফর রাশিদ টু হিট দ্যাট রিয়েলাইজেশন পয়েন্ট ইন হিজ লাইফ। पोएम सुनेगा? सुना दो। छोटी छोटी चितराई यादें बिछी हुई है लम्हों की लॉन पर, नंगे पैर उन पर चलते चलते इतनी दूर आ गए हैं कि अब भूल गए हैं जूते कहाँ उतारे थे। কি হলো, কে কল দিছে? বাসা থেকে কল মনে হয়, বাদ দে। হ্যাঁ মা বলো। তাই বলে এত সিরিয়াস হয়ে মোবাইল রিসিভ করে আন্দোলনে চলে যাবে? তুই বুঝবি না, বাদ দে। আচ্ছা যা, বাদ দিল। কিরে ভাই, ও এখন আসে না, মুভিটা দেখবো না? কোন মুভি যাবো? উড়ান মুভি, মানে তুই এতক্ষণ কিছু দেখছিস আদৌ? না আমার এটা মুভি কেন জানি ভালো লাগে, তোমার জানি সাফোকেটেড ফিল হয়, আনরিয়েলিস্টিক টাইপের মুভি। Caged soul trying to break its chain to chase the sky. এই মুভি তোর আনরিয়েলিস্টিক লাগে? পড়ালেখা ঠিকই চলতেছে, কোনো সমস্যা নেই তো? না কোনো প্রবলেম নাই। এখন কি বাসায় তুমি? আমি এখন শাকিনদের বাসায় কি করো? গ্রুপ স্টাডির জন্য আসছিলাম। না ঠিকই চলতেছে। টিউশন কেমন চলছে তোমার? টিউশন আছে 3টা। সময় মতো টাকা টাকা দেয় তো? হ্যাঁ সময় মতো টাকা দিয়ে দেয়। আর শোনো, তুমি না এই টাকার ব্যাপার নিয়ে চিন্তা করো না তো। আর তুমি আর বাবা কি সুস্থ আছো? আমি ঠিক আছি, তোমার বাবার শরীরও ভালো আছে। আচ্ছা মা, আমি তোমাকে কালকে ফোন দিবা না। ধুর ভাই, তোর সাথে মুভি দেখবো না। আচ্ছা তুই এসব বাদ দে,
তুই ভিডিওটা দেখ তো। किस्सों में सुना है जहान रंगी, बसते हैं चांद के पार कई, है साथ तू तो तमाम मिले, हम पे कहानियों के रंग चढ़े, खुली जुल्फे बिखेरे खुमार हवा से करें দেখে বলতো কেমন লাগতো? ভালোই, কিন্তু তুই তো আগে ভাই কত প্রফেশনাল লুকিং ডকুমেন্টারি, তারপর শর্ট ফিল্মস এগুলি বানাতি, ভার্সিটি কত ক্লাবে হতো ছিলি, এখন কি এগুলি শর্টস রিলস এইসব বানাস? আরে এগুলো অনেক টাইম কনজিউমিং কাজ, আর তাছাড়া এগুলি করলে আমার একাডেমিক্স উপর নেগেটিভ ইম্প্যাক্ট করে। আর আমি চাই না যে এগুলির জন্য আমার একাডেমিক্স কোনো খারাপ কিছু হোক, বা আমি খারাপ সিজিপিএ বা পোর সিজিপিএ হোক, আর তাই সব বাদ দিয়ে দিচ্ছি। আর এগুলি জাস্ট আমার হবি ছিল, আর কিছু না। জাস্ট হবে ছিল? হ্যাঁ ভাই, জাস্ট হবি ছিল। আর তুই সব রাখতো? আচ্ছা যা, এটাও রাখলাম। কি ভাই রাকিব আসে না কেন? ভাইয়া সরি, আপনার কাছে আর পড়াবে না আম্মু, আর এই মাসে বেতনটা মনে হয় দিবে না। আমি আম্মুকে বলছিলাম অ্যাটলিস্ট বেতনটা দাও, বাট আম্মু রাজি না। এক্সট্রিমলি সরি ভাইয়া। মতিঝিলের লাস্ট টিউশনটাও ছিল, ওইটাও চলে গেল। হ্যাঁ, কি আসছে? আরে রাকিব ভাই আসছেন শেষ পর্যন্ত। আসেন ভাই, বসেন, এতক্ষণ পর্যন্ত কেউ মোবাইলে কথা বলে। দেখ ভাই, আজ কত সময় কথা বলিনি। আচ্ছা যাই হোক, রাশিদ তো মুভি দেখবে না, তাহলে আজকে অন্য খেলি। আজকে রাত আমরা আমাদের সব প্রবলেম টেনশন সবকিছু ভুলে যাব আর এনজয় করবো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করতে হবে। কি রে ভাই, এত সকালে গান অ্যালার্ম বাজে? ইয়েস কর, কার হতে পারে? রাকিব। হ্যাঁ, ওই না বলছিলাম কালকের থেকে আমরা এমনিতে আমাদের মনোটেনার বোরিং লাইফে ফিরে যাবো। আজকের দিনটা অ্যাটলিস্ট অ্যালার্ম না দিত। ও শিওর অন্ধকারে হেঁটে হেঁটে পড়তেছে। যা তো দেখে আয়। ভাই ওর কিছু হবে না, আজকে ওর খবর আছে তারা। তুইও চল। তেরি পজ। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এখন শাফিন কি করতে পারে। রাকিবকে গিয়ে বলতে পারে তুই এত সকালে অ্যালার্ম দিয়ে আমাদের ঘুম কেন ভাঙালি, রাইট? কিন্তু শাফিন এখানে তার সর্বোচ্চ বুদ্ধিমত্তার পরিচয় দেবে। ওয়েট টিল ইউ সি কি হয়। দেখিস এখন কত সময় ঘুমায়। এসব তো বুঝলাম, কিন্তু ওর কাছে কোন সমাজ তো পত্রিকা লাগে ভাই লাগে, বা বিজনেসম্যান কোন সময় বাসায় টাকা টাকা দেয়, সাথে কোনো গ্যারেন্টি আছে?
তুই কি চাইছি ডাকাত আসলি মনে মনে একটা মুক্তি স্যার তোর ফোন লাগাবি? বেউস করতে না পারলে ভাই গুলি মেরে দিব। বন্দুক আছে তোর কাছে? হ্যাঁ দেখ, রিভলভার আছে, তারপরে ক্লোরোফর্ম তো আছে। একবার বাবু ছাপানে গেছিল তখন কাটানা আনছিল। আচ্ছা অনেক কিছু আছে, ওসব বাদ দে তুই। চল আমরা ঘুমাই, ওটা এতক্ষণ বেউস হয়ে থাকলি। বাদ দে। কি রে ভাই, তোর এত সকালে উঠছিস কেন? তোর তো এত সকালে ওঠার অভ্যাস নাই। যাই ঘুমা, কেবল 6:30। হ্যাঁ, আমার নাম আছে। মিস্টার শাফিন তাই হাই আইকিউ খাটে, তো একটু সময় বেশি ঘুম পাড়ানোর জন্য তোর মনকে বিয়োজ করে দিছে। তোদের আছে খরচ। শাফিন, তুই না নতুন একটা মুভি দেখতে চাইলি, গতকাল দেখতে পারিস নাই, কই গেলি? আস। আসি। ভাই আজকে তো মুভি দেখে ছাড়বো, রাকিব আসে না কেন এখনো? ভাই তোর বাসায় মন সবসময় অগুছালো থাকে কেন? গুছাইতে পারিস না, আজব তো। আচ্ছা গুছাই দিছি, তুই রাকিব রে ডাক। আচ্ছা ডাকছি। আচ্ছা এত ফরকি কে? তুই আপনি দোস্ত। Somebody please, कोई इसका फोन बाहर फेंक दो यार। is done, right? Yeah, so वो क्या कर रहा है यार? Are you mad? Did you just? কি ভাই, এরকম কেউ মোবাইল গাড়িতে ফেলা যায় নাকি? মোবাইল কত ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেমন আমার মোবাইল। কি রে, আমার মোবাইল কোথায়? মোবাইল কোথায়? রিল্যাক্স, অন্য কোনো রুমে আছে, চেক কর। Yeah, of course you didn't know, Kabir. आप जाओ मेरा फोन ढूंढो. ভাই মোবাইল নাই, কোথাও তো মোবাইল পেলাম না, কোন রুমে নাই, কই রাখলাম? থাম ভাই, শান্ত হ, মোবাইল আমার কাছে। তোর কাছে? ভাই এরকম প্র্যাঙ্ক কেউ করে? তাড়াতাড়ি ফোন দে, বাসা থেকে এতক্ষণে 10-12টা কল এসে গেছে, তাড়াতাড়ি দে। সরি, মোবাইল দিতে পারবো না। দিবি না মানে? শাফিন না মোবাইল। দেখ রাকিব, আমি আগেই বলছিলাম জাস্ট আজকের দিনটা আমরা আমাদের সব ফ্যামিলি প্রবলেমস, প্রেশার, রেসপন্সিবিলিটি সবকিছু ভুলে যায়, জাস্ট আজকের দিনটা এনজয় করবো। কিন্তু তুই তো সেটা মানবি না। সে যে সকাল 7টার অ্যালার্ম দিয়ে রাখছিলি, রাশিগো জানে, কোনো মতে ধরে ঘুম পাড়ানোর ব্যবস্থা করছি। তারপরে এখন এই যে মোবাইল যদি তোর কাছে থাকতো তাহলে এতক্ষণ মুভি এনজয় করতি, সে মোবাইলটা তোমার ফ্যামিলির সাথে কথা বলতি, তার নইলে পড়তে থাকতি। তাতে তোর কি? আমি বাসায় ফোন দিয়ে কথা বলি অথবা পড়তে থাকি, দিস ইজ মাই লাইফ।
আরে ভাই রাকিব, আমরা তিনজন একসাথে আছি, আজকের মোমেন্টটা এনজয় কর না। আমি প্রমিস করতেছি কালকে 7টার মধ্যে তোকে তোর মোবাইল দিয়ে দিব ভাই। শাকিন দেখ, এত কথা ভালো লাগতেছে না, তুই আমার মোবাইল দে, তুই সব বুঝবি না। ভাই আমি জাস্ট তোর ভালো চাই, আর কিছুই না। ভালোর জন্য মানে? ভালোর জন্য মানে কি? ফ্যামিলির সাথে কথা বলতে যাচ্ছিস না, এটা ভালোর জন্য? হ্যাঁ শাকিন, লিমিট ক্রস করিস না। তোর কোনো আইডিয়া আছে আমার লাইফ সম্পর্কে? বিলঙ্গিং টু এ মিডল ক্লাস ফ্যামিলি এন্ড বিং দ্য অনলি চাইল্ড ওয়াজ নেভার ইজি। ফ্যামিলি রেসপন্সিবিলিটি, প্রেশার, ফিউচার নিয়ে টেনশন, আরো কত কিছু। তুই কিছু বুঝিস? দেখ শাফিন, you are born in a rich family with a golden spoon in your mouth. ভাই আমি জাস্ট তোর ভালো চাই, আর কিছুই না। শাট আপ। ভালোর জন্য চাই, ভালোর জন্য চাই, একই সেম কথা বলা বন্ধ কর। আমার অনেক ড্রিম আছে, অনেক অ্যাম্বিশন আছে, তোর মতো না। Your parents are like genies for you. You make a wish and the wish is granted. Well, not for me. ভাই যাই বল, আমি মোবাইল দিব না। শাফিন, ডিলিউশনে থাকা বন্ধ কর। এটা কোনো মুভি না, আর তুই মুভির মেন ক্যারেক্টার না যে একটা মনোলগ দিবি আর আমার লাইফের প্রবলেম সলভ হয়ে যাবে। দিস ইজ রিয়েল লাইফ এন্ড ইট ইজ হার্শ। আর দেখ, আমার মোবাইল লাগবে না, আমি আর এখানে থাকছি না, আর তোর মুখ আমি দেখতে চাই না। গো টু হেল। হ্যালো, এত রাকিবের কোনো খবর পাইছিস? কি? কোনো খবর পাস না? আচ্ছা ঠিক আছে, তুই জানিস কিন্তু। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, বেশি যাও না। হ্যাঁ হ্যাঁ, রাকি কি ইউনিভার্সিটিতে আছে? নাই, লাইব্রেরিতে গেছিলি তো, সবসময় তো এখানেই থাকে। আচ্ছা ঠিক আছে, আমি জানলে জানাবো, তুইও জানিস। হ্যাঁ, অন্য ফ্রেন্ডদেরও যোগাযোগ করতে পার। ঠিক আছে। হ্যালো, জি হ্যাঁ, আমি রাশিক আহমেদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বিষয়টা আপনাকে 12টার মধ্যে জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি। কি হয়েছে, রাকিবের কোনো খোঁজ পাওয়া গেছে? না, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় ফিল্ম মেকিং কম্পিটিশন আমি ফার্স্ট প্রাইজ পাইছি। কংগ্রেচুলেশনস ভাই। প্রাইস কি? ইউকের সবচেয়ে বড় ফিল্ম মেকিং স্কুলে আমি A to Z ফিল্ম মেকিং শিখতে পারবো, কমপ্লিটলি ফ্রি। 6 months স্কলারশিপ প্রোগ্রাম। সেই ভাই, আই এম সো হ্যাপি ফর ইউ। কিন্তু কথা হলো, আমি আমার বানানো ডকুমেন্টারিজ তো আমি কোথাও সাবমিট করিনি। আর ইনফ্যাক্ট আমার বানানো ডকুমেন্টারিজ, শর্ট ফিল্মস তোরা আর কিছু ক্লোজ ফ্রেন্ডস বাদে আর তো কেউ ওকে দেখায়নি। আরে শোন ভাই, তুই তো সাবমিট করতি না, তোর একটা ডকুমেন্টারি আমার ল্যাপটপে ছিল, দেখে ভালো ইউনিক মনে হয়েছিল, এই জন্য ভাবছি সাবমিট করে দিই। আজব, তো আমি কোনো তোরে বলছি সাবমিট করতে? তুই তো বলবি নাকি? রাশিক দাঁড়া, কি মানে? তুই এখন কি চাস শাফিন? কি মানে কই যাস? আরে তুই বলতে গিয়ে জন্য আমাকে সাবমিট করতে, তুই তো এমনিতে বলিস এগুলি তোর হবি, প্যাশন না, আরো কত কিছু বলতে থাকিস। শাফিন, এই ফিল্ম মেকিং এর কারণে আমার একাডেমিক্স উপর কতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে তুই জানিস? বুঝিস কিছু? আর আমার প্রত্যেকটা টার্মে রেজাল্ট কতটা খারাপ তুই জানিস? পোর সিজি। আর গ্রাজুয়েশনের পর আদৌ কোনো চাকরি পাবো কিনা এরও কোনো ঠিকানা নেই। আর এগুলিতে আমার ইন্টারেস্ট আছে, তাই বলে আমি লং ফর্ম ভিডিওস না বানাই শর্ট ভিডিওসে দিয়ে ফোকাস করছি, জাস্ট বিকজ এটা টাইম কনজিউমিং না। দেখ, তুই যাই বলিস, আমি জানি এগুলি তোর হবি না, প্যাশন। ভাই দরকার হলে এটাকে ক্যারিয়ার পাথ বানায় নে না, সমস্যা কি? দরকার হলে ড্রপ আউট নিয়ে নে। তুই জানিস তুই কি বলতেছিস? বুঝিস কিছু? একটা স্টেবল ক্যারিয়ার দরকার। আর আমি তোর মতো এত ন্যাচারালি গড গিফটেড ট্যালেন্টেডও না যে কোনো মতে পরে একটা ভালো রেজাল্ট করে ফেলবো। হাই, তোর লাইফে কোনো প্রবলেম আছে? তুই যা করতে চাস তাই হবে। অ্যাব্রোড যেতে চাস, স্টার্ট আপ শুরু করতে চাস, ড্রপ নিতে চাস, ইটস অল ইজি ফর ইউ। ভাই, ইউ আর জাস্ট এ কিং লিভিং ইন ইওর ওন কিংডম। লাইফ ইজ হার্শ। ভাই প্লিজ, তুই এভাবে রাগ হইস না। শোন,
তুই থাক তোর লাক্সারিয়াস সুগার কোটেড লাইফ নিয়ে, আমি আর থাকছি না। রাশিক দাঁড়া, তুইও রাকিবের মধ্যে যাস না। जब जब दर्द का बादल छाया, जब गम का साया लहराया, जब आंसू पलकों तक आया, जब ये तन्हा दिल घबराया, हमने दिल को ये समझाया, दिल आखिर तू क्यों रोता है, दुनिया में यूं ही होता है। ये जो गहरे सन्नाटे हैं वक्त ने सबको ही बांटे हैं, थोड़ा गम है सबका किस्सा, थोड़ी धूप है सबका हिस्सा, आग तेरी बेकार ही नम है, हर पल एक नया मौसम है, क्यों तू ऐसे पल खोता है, दिल आखिर तू क्यों रोता है। ভাই তোরা শেষ পর্যন্ত আসলি, আমি এতক্ষণ তোদের অপেক্ষা করছি। আস ভাই, ভিতরে আস। শাফিন, রাকিব, রাশিক, তারা তিনজনই তাদের প্রবলেম একে অপরের সাথে শেয়ার করছে। ইনফ্যাক্ট প্রবলেম সলভ করার চেষ্টা করছে। আনফর্চুনেটলি কোনো কনক্লুশনে আসতে পারিনি। আগামীকাল যখন ঘড়ির কাঁটা 12-র উপর আসবে এবং অ্যালার্ম বেজে উঠবে, আর তারা তাদের মনোটোনাস সেই ডেইলি লাইফে ফিরে যাবে, তার আগে কি তারা তাদের প্রবলেম সলভ করতে পারবে, নাকি রেস্ট অফ দ্য লাইফ এই প্রবলেম নিয়ে থেকে যাবে, সেটা তারা কেউ জানতো না। They slept that night with heavy heart and sad mind, uncertain about what the light of tomorrow holds for them. কি ভাই, আবার কি এসব? এত সকালে ঘুম থেকে উঠে ছাদে নিয়ে আসছিস? আমরা একটা ডকুমেন্টারি শুট করতেছি, যেটা মেন ক্যারেক্টার আমরা তিনজন, আর এই ডকুমেন্টারিটার নাম হবে দ্য মেসেজ। বস। তো মিস্টার শাফিন, এখন তুমি তোমার 17-18 বছরের সেই শাফিনকে কিছু অ্যাডভাইস দিবা, যে অ্যাডভাইস কেউ তোমাকে আগে কখনো দেয়নি, আর এটা যদি দিত তাহলে তোমার লাইফ আজকে যেমন আছে তার থেকে ডিফারেন্ট হতো। সো এখন এটা করবা। সো লাইটস, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। সো ইয়াং শাফিন, তুই জানিস তুই এক্সট্রাঅর্ডিনারি, গড গিফটেড। কোডিং করার প্রতি ইন্টারেস্ট তোর অনেক ছোটবেলা থেকেই ছিল, কিন্তু তোর ইনসিকিউরিটিসের কারণে তোর করা কোনো কাজ কখনো পাবলিকলি শেয়ার করতে পারিস নাই। অন্যদের দেখানোর ক্ষেত্রে সবসময় তোর মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে। আর আমি জানি ফ্যামিলি প্রবলেমস, চাইল্ডহুড ট্রমা অথবা অন্য যে কোনো কিছু তোমার মধ্যে যে মেন্টাল হেলথ ইস্যুস ক্রিয়েট করছিল, সেটা মনে হয় তোমার কোডিং করা যে কোনো কাজ পাবলিকলি শেয়ার করা থেকে তোমাকে বিরত রাখছে। আই নো দ্যাট, কিন্তু এটা অবভিয়াসলি হওয়া উচিত হয় নাই। অ্যান্ড হ্যাঁ, obviously you should have been more proud of your parents because they sacrificed literally everything for you to give you a peaceful life. So lastly, to all the teenagers out there, be proud of your parents, and also if you have different or an extraordinary talent like me, don't be nervous to share it with others and help them through your work. আমি জানি অনেক অল্প বয়স থেকে তোমার ফ্যামিলি রেসপন্সিবিলিটিস ক্যারি করতে হয়েছে। সবসময় এক টাইপের টেনশন, ইনসিকিউরিটি কাজ করেছে যে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবা কিনা, একাডেমিক রেজাল্ট ভালো হবে কিনা, অ্যাট দ্য এন্ড ভালো কোনো চাকরি পাবা কিনা। ডোন্ট ওয়ারি, এই সব ইচ্ছাই তোমার পূরণ হবে। বাট এইগুলো তো তোমার ইচ্ছা ছিল না, এগুলো তোমার প্যারেন্টসদের ইচ্ছা ছিল। তোমার ইচ্ছা তো ছিল একটা নতুন স্টার্ট আপ শুরু করার, বাট হয়তো রিস্ক নেওয়াতে ভয় পাওয়া অথবা প্যারেন্টসদের কাছে বলতে সাহস না পাওয়া, এসব বিভিন্ন কারণে তুমি হয়তো স্টার্ট আপটা শুরু করতে পারো নাই। সো ইউ শুড হ্যাভ বিন মোর কারেজিয়াস টু শেয়ার ইউর ideas and ambitions with your parents. And to the all teenagers like me, be brave enough to take risks. And যদি এটা নিতে ভয় করে, create a backup plan, তারপর তোমার প্যাশন ফলো করো। বাট
This is a kind request to all. Don't bury your dreams. হাই রাশিক, ফিউচার রাশিক হিয়ার। ফিল্ম মেকিং তো একটা প্যাশন, আর ফিল্ম মেকিং ছাড়া তো আর কিছু হবে কিনা ফিউচারে এ নিয়ে সন্দেহ আছে। ইটস লাইক অক্সিজেন টু ইউ, ইউ ক্যান লিভ উইথাউট ইট। তাই প্যারেন্টসদের আগে থেকে বলে দিলে সেটা ভালো হতো। আর আরেকটা বিষয়, টু অল দ্য টিনেজার্স আউট দেয়ার, বি কারেজাস অ্যান্ড বি ব্রেভ এনাফ টু ফলো ইউর প্যাশন অ্যান্ড বি ব্রেভ এনাফ টু টেল ইউর প্যারেন্টস অ্যাবাউট ইট। আর তোমরা যদি এটা না, ইউ উইল ডাই ফ্রম ইনসাইড অ্যান্ড রিমেন লাইক দ্যাট ফর রেস্ট অফ ইউর লাইফ। তো মিস্টার শাফিন, বল কেমন লাগতেছে এখন? না আসলে মনটা অনেক হালকা লাগছে। আমারও। তো এখন পারবি তো নিজের প্রবলেমের সলিউশন বের করতে? আই থিঙ্ক আই এম রেডি নাও। তুই? I am also ready. চল। তার সাথে আর আরাফের সাথে আমার কথা হয়েছে, ওরা বলছে আমার অ্যাপ আরও ডেভেলপ করতে আমাকে হেল্প করবে, আর সুন উই লঞ্চ আওয়ার অ্যাপ অ্যাক্রস অল প্ল্যাটফর্মস। দ্যাটস গ্রেট। আমার প্যারেন্টসদের সাথে কথা হয়েছে, তারা বলছে আমি যাই করি তাদের আমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, আর আমি যেন আমার কাজে সম্পূর্ণ সফলতা পাই তার জন্য তারা আমার জন্য দোয়াও করেছে। ভালোই। দ্যাটস রিয়েলি গ্রেট, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ গাইস। আমাদের তো ঠিক আছে বুঝলাম, কিন্তু তোর কি অবস্থা? হ্যাঁ, আমারটাও ভালো, কারণ আমি বাবা মাকে বলছি আর তারাও রাজি হয়েছে। আর আমি ইউকেতে যাচ্ছি 6 মান্থসের স্কলারশিপ, সেখানে আমি A to Z ফিল্ম মেকিং শিখতে পারবো। আর তোদের সামনে একটা ফিউচার অস্কার উইনিং ফিল্ম মেকার দাঁড়িয়ে আছে, তো সম্মান দিবি না? সম্মান দে তো, সম্মান দে। जो ही बदली दिल की ताल है, आहा यूं ही आया एक ख्याल है, आहा पाते हमें जिंदगी एक बार, क्यों न करे खुल के हम इसका प्यार, जाने किसका है हमें इंतजार, कि जिंदगी यही है और यही जो भी कल तक बस का आरज़ू, आहा वो ही पा गए हैं मैं और